হ্যালো। বাসায় ফিরবা কখন? কেন, কিছু লাগবে? এমনি। ও আচ্ছা। এই শোনো শোনো। কি? না মানে কি? একটা আনবা। আবার কি? আরে আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি, ইয়েটা কি? বলবো না। না বললে আনবো কিভাবে? থাক, লাগবে না। আহা, বলোই না। উফ, তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো, আর এখন বলছো এটা কি? আচ্ছা, সোজাভাবে বলো তো কি লাগবে। বলবো? বলো। না থাক, বলবো না। আহা, একবার বলেই দেখো না। আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসবা, কেমন? এই কথা? কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো। আমি এখনো বাচ্চা, ওকে? কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে, আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে। চুপ ফাজিল, একদম মাইর দিব। খালি পচা কথা বলে। এইটা পচা কথা? পচা কথা। আমি এখন বাবু নিতে চাই না। এখন নিলে সমস্যাটা কি? আরো 1 বছর পর নিব। কিন্তু কেন? আমি এখনো বাচ্চা, আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো? সো এখন আমার ধারে কাছেও আসবা না, বলে দিলাম। তুমি বাচ্চা? আমি এখনো বাবু। আজকে বাসায় এসে নেই, দাঁড়াও। আবার পচা কথা বলে, একদম মাইর দিব কিন্তু। আজ রাতে বাসায় এসে নেই, তারপর পচা কথা কি সেইটা বুঝাবো। আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে। বললেই হয়ে গেল। রাতে বাসায় এসে নেই, দাঁড়াও। চুপ, খালি দুষ্টামি। দুষ্টুমি ছাড়া একটা কিচ্ছু বুঝে না, ফাজিল একটা। বুঝতে চাইও না। রান্না আছে, ফোন রাখছি এখন। মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ 2 বছরের কাছাকাছি। নাম নীলিমা। অ্যারেঞ্জড ম্যারেজ ছিল আমাদের। জীবনে প্রেম কি জিনিস সেইটা কখনো বুঝতে পারিনি, কারণ ভার্সিটি লাইফে একটু হাবাগোবা টাইপের ছিলাম। বলতে গেলে খুব বেশি বোকা টাইপের। মেয়েদের চাওয়া পাওয়াগুলো বুঝতাম কম, তাই কখনো প্রেম করতে পারিনি। কিন্তু নীলিমাকে বিয়ে করার পরেই কেমন যেন চালাক হয়ে গিয়েছি। সেই বিয়ের পর থেকে আজ অবধি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে। সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকোলেট আমাকে নিতেই হবে। আর না নিয়ে গেলে তো হয়েছেই, শীতকালে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো নীল। কি? প্রতিদিন এত চকোলেট খাও কেন? আচ্ছা, তুমি প্রতিদিন ভাত খাও কেন? পেট ভরানোর জন্য। আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য। চকোলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল। চকোলেট খেলে মানুষের পেট ভরে, সেইটা এই প্রথম শুনলাম আমি। চকোলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা তা জানি না, তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যাস তোমার। সারাদিন বাসায় একা থাকি, তাই চকলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দিব। পুতুল আবার জীবন্ত হয় কখনো? হয় হয়। এই পুতুলটা সারা দিন ঘরের এক কোণা থেকে অন্য কোণায় ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে। তোমার আর একা লাগবে না তখন। এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছি। এই ছোট্ট কথাটা বুঝতে এতক্ষণ? তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি। সবই হচ্ছে কাছে আসার ধান্দা। হুর, কি যে বলো না তুমি। সত্যি তো। আচ্ছা,
একটু এইদিকে আসো তো। কেন? মাথায় হাত বুলিয়ে দিই তোমার। থাক, লাগবে না। কেন কেন? বললাম না, তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি। এখানে ধান্দার কি আছে জানো? আছে বস, আছে। আমার কলিজাটা, আমার জানুটা, আমার পাখিটা। মুয়া। চুপ, একদম চুপ। একটু কাছে আসো জানো। না, আসবো না। ওকে, তাহলে আমি আসছি। খবরদার, একদম কাছে আসবা না। বউয়ের কাছে আসতে সমস্যা কি? দাঁড়াও, আম্মুকে ডাক দিই। এই থাক থাক, লাগবে না, আমি চলে যাচ্ছি। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। ইমোশনাল ব্ল্যাকমেইল না? পরে বোঝাবো তোমাকে। কচু বুঝাবা তুমি, যাও ভাগো। যতবারই মধুর কণ্ঠে বউয়ের কাছে গিয়ে একটু আদর করতে চেয়েছি, বউ আমার তত বাড়ি তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমার একটাই আফসোস, জীবনে বউয়ের মুখ থেকে গ্রামীণ ফোনের মতো কখনো বলতে শুনলাম না, চলো বহুদূর। ভাবছি আরেকবার বিয়ে করব। কি বললা তুমি? বললাম আরেকবার বিয়ে করব। বিয়ে? বিয়ে করবা? হ্যাঁ করব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাবা? ভাতের মার ফেলে আসে, সাথে তরকারিটা একটু পানি দিয়ে আসে। চুলো থেকে নামিয়ে গরম গরম ভাত খাবার মজাই অন্যরকম। এই জন্যই আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারিনি কখনো। কারণ আমাদের একটা অভ্যাস ছিল, সব সময় গরম গরম ভাত খাবো। এক বেলার ভাত অন্য বেলায় খাবো না, প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরই খাবো। বাজে অভ্যাসও বলা চলে অবশ্য। এই যে জনাব। বউয়ের মধুর কণ্ঠস্বরের ডাকে মুচকি একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম। এ মা, তোমার হাতে এটা কি বউ? কেন, দেখতে পাচ্ছ না? না গো, এটা কি গো? খুন্তি গরম করে এনেছি তোমার জন্য। মানে কি? কি বলছে এসব বউ? ওমা, বাবুটা আমার কিচ্ছু বুঝো না বুঝি। হ্যাঁ, এটা দিয়ে কি করবা বউ? কি করব বুঝো না? না, বুঝি না তো। তোমার পিঠে লাগাবো এটা। ও মা, হাত পা কেঁপে একদম শেষ। খুন্তিটা দেখে মনে হচ্ছে সবেমাত্র চুলো থেকে গরম করে এনেছে। এইটা যদি কোনোভাবে আমার শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত অক্কা পাবো। বউ, টুনটুনি পাখি আমার, হাত থেকে ফেলে দাও এটা প্লিজ। এত সহজ না, বিয়ে করবি আবার, তাই না? আরে আমি বোঝাতে চেয়েছি যে আমি তোমাকেই আবার বিয়ে করব। চুপ মিথ্যুক, একদম খুন করে ফেলবো মিথ্যা বললে। না বউ, মিথ্যা বলছি না। আবার? সত্যি বউ, বিশ্বাস করো। তোর বিশ্বাসের খেতায় আগুন। ছেড়ে দাও বউ, এবারের মতো ছেড়ে দাও। কিসের ছাড়াছাড়ি? কোনো ছাড়াছাড়ি নাই আজকে। আরে বাবা, শেষবারের মতো বলছি তো। চুপ কর হারামজাদা, তোর বিয়ে করার শখ জাগছে মনে, তাই না? আয়, আজকে তোরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বিয়ের শখ মিটাই। আয়, কাছে আয়। আসবো না, আসবো না। আয়, কাছে আয় বলছি। আয়, কাছে আয় বলছি। একদম না, আমি এখন পালাবো। খবরদার, পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিব না আর। তাতে কি, গার্লফ্রেন্ডের বাসায় থাকবো। কি, ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড? তবে রে হারামি, আজকে তো তোর কিছুতেই ছাড়ছি না আমি। বউ রেখে গার্লফ্রেন্ড? হ্যাঁ, দাঁড়া, ছুটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা, দাঁড়া। বউ আমার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা দিয়ে যে পালাবো সেই রাস্তাও নাই। বউ আমার গরম খুন্তি নিয়ে ক্রমশই আমার কাছে আসছে। কি করি এখন? চোখ বন্ধ করে মাথা চুলকাচ্ছি আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে।